আবারও বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানা। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের গলা ও কান থেকে সোনার হার, দুল ইত্যাদি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকা একটি দুষ্কৃতী দলকে অবশেষে গ্রেপ্তার করেছে কোক ওভেন থানার পুলিশ। এরা বাইকে চেপে বিভিন্ন এলাকায় রাস্তায় থাকা মহিলাদের টার্গেট করত। বুধবার আনুমানিক বিকেল 5টায় ডিপিএল কলোনি এলাকার নাম্বার প্লেট বিহীন গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় কোক ওভেন থানার পুলিশের। তাদেরকে জেরা করতেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের পিছু পিছু ধাওয়া করে। তাদের মধ্যে একজনকে পুলিশ ধরতে সমর্থ হলেও অপর ব্যক্তি অধরাই থেকে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে সেই ব্যক্তি স্বীকার করে ওই এলাকায় মহিলাদের সোনার হার ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা ঘুরছিল। এরপর তাকে জেরা করে পুলিশ বোলপুর থেকে এই চক্রের আরও একজনকে গ্রেপ্তার করেছে। ওই দুই দুষ্কৃতীদের মধ্যে একজনের নাম লক্ষ্মী সাহানি, তার বয়স আনুমানিক 50 বছর। বেশ পুরনো দাগি আসামি এই লক্ষ্মী। বোলপুরের বাসিন্দা লক্ষ্মী সাহানির নামে দুর্গাপুর সাব ডিভিশনে বিভিন্ন থানায় অনেকগুলো কেস রয়েছে। অপরজন মনিরুল মিদ্দা বড় জোড়ার বাসিন্দা, তার বয়স আনুমানিক 40 বছর। এর নামে অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। পুরো চক্রের হদিশ পেতে পুলিশ এদের 10 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করেছে। ছিনতাইয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ। সন্ধ্যা রাত ভোরে এমনকি দিনে দুপুরেও প্রকাশ্যে হচ্ছে ছিনতাই। কপালে বন্দুক বা তৎসম কিছু ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় বাড়াচ্ছে উদ্বেগ। গোটা রাজ্যে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানাগুলিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। টহলদারি বাড়ানো হয়েছে বলে দাবি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের টহল যথাযথ না থাকায় রাজ্যে বেপরোয়া ছিনতাইকারীরা। এতে পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান জেলাও। আসানসোল, দুর্গাপুর সহ গোটা জেলা জুড়ে বেড়েছে চুরি ছিনতাইয়ের মতো নিন্দনীয় ঘটনা, যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসন ও পুলিশের। আসানসোল, দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলায় গত 2 মাসে ছোট বড় বেশ কয়েকটি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে আলমারি ভেঙে জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল। শুধুমাত্র বাড়ি নয়, ফাঁকা পড়ে থাকা কারখানাগুলি থেকেও বিভিন্ন সময় যন্ত্রাংশ লুটপাট হচ্ছে। নিত্য নতুন উপায় বের করে টাকা, সোনার জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে তারা। জেলা জুড়ে এরকম অপরাধমূলক কাজের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন শহরবাসী। সম্প্রতি দুর্গাপুরে এক দুষ্কৃতী দল প্রায়ই ছিনতাই করে চলেছে। অনেক চেষ্টা করেও তাদের নাগাল পাওয়া সম্ভবপর হচ্ছিল না। শেষমেশ সাফল্যের মুখ দেখল কোক ওভেন থানা। জানা গিয়েছে, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের থেকে অলংকার ছিনতাই করত এই দুষ্কৃতী দল। অতি সম্প্রতি কোক ওভেন থানা এলাকায় একটি হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপরে পুলিশের তরফে গোপনে নজরদারি শুরু হয়। জানা যায়, দিনের আলোয় হোক বা রাতের অন্ধকার, চুরি ছিনতাই কোনো ব্যাপারই না ধৃত লক্ষ্মী সাহানির কাছে। পকেট কাটতেও ওস্তাদ সে। ছোটখাটো ডাকাতিও তার বাঁ হাতের খেলা। তারই সাকরেদ মনিরুল। পুলিশ সূত্রে খবর, লক্ষ্মীর 2 পা ভাঙা, কোমরেও রয়েছে সমস্যা। তা সত্ত্বেও অপরাধমূলক কাজে তার জুড়ি মেলা ভার। তবে সে ডালে ডালে চললেও পুলিশ চলে পাতায় পাতায়। তাই আউশ গ্রামের জঙ্গল দাপিয়ে যখন রঘু ডাকাতের শুটিংয়ে ব্যস্ত অভিনেতা দেব, ঠিক তখনই সেই সময়ই কোক ওভেন থানা পুলিশের জালে কুখ্যাত লক্ষ্মী ডাকাত।